হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা হবে আপনার এইচএসসি 2024 যারা যারা ছিলেন, যে আপনাদের কিন্তু প্রতি বছরই কিন্তু তাদের একটা বৃত্তি দেয়, যে মেধাবৃত্তি, যে এই বৃত্তির যে লিস্টটা, সেই লিস্টটা কিন্তু আজ প্রকাশিত হয়েছে। আজ কিন্তু দেখিয়ে দেবো যে আপনারা কাদের কাদের নাম এসেছে এবং কত টাকা দেবে এবং কীভাবে টাকাটা নিজে হাতে পর্যন্ত আনবেন, এ টু জেড কিন্তু এই ভিডিওতে আলোচনা করবো। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। আপনার এইচএসসি 2024 যারা আছেন, যে স্কলারশিপ রেজাল্ট 2024-এর এইচএসসি পরীক্ষাতে সকল বোর্ডে কিন্তু মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি ফলাফল প্রকাশ করা হয়েছে, যেখানে শিক্ষার্থীরা 3 থেকে 5 বছর মেয়াদে কিন্তু টাকাটা পাবে। যে টাকাটা এই লিস্টে যাদের নাম আসবে তাদের কিন্তু 3 থেকে 5 বছরে কিন্তু মেয়াদে কিন্তু টাকাটা পাবে বোর্ড থেকে, ঠিক আছে। এবং প্রতি শিক্ষা বোর্ডে ফলাফল প্রকাশ করলো আমার এখানে তা কিন্তু তুলে ধরেছে, এবং আপনারা মিলিয়ে নেবেন যে আপনারা কাদের রেজাল্টে নামটা এসেছে, ঠিক আছে, এবং কত টাকা বৃত্তি প্রদান করা হবে। এবং বৃত্তি পাওয়ার পর যদি এই রেজাল্ট লিস্টে যদি আপনার নামটা থাকে তাহলে আপনারা কী করণীয়, আজকে কিন্তু সম্পূর্ণ এ টু জেড আজকে এই ভিডিওতে আলোচনা করবো। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আমি যদি আপনাকে এক্সাম্পল হিসেবে দেখাই, জামিয়া দিনাজপুর যে বোর্ড আছে সেই বোর্ড অথবা যে কুমিল্লা বোর্ড বলেন বা যে কোনো বোর্ড বলেন, আমি আপনাকে এক্সাম্পল হিসাবে আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে যে বোর্ডটা আছে সেটা হচ্ছে যে কুমিল্লা বোর্ড, আর একটা আমি আজকে দিনাজপুর বোর্ড। আমি দুইটা বোর্ড আপনার এক্সাম্পল হিসেবে দেখাই দিই, কারণ সব বোর্ড যদি দেখায় তাহলে কিন্তু ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যাবে, ঠিক আছে। দিনাজপুর বোর্ডে যদি যান তাহলে দেখতে পারবেন যে এইচএসসি যে লেটেস্ট যে আপডেটটা প্রকাশিত হয়েছে, যে এইচএসসি স্কলারশিপ রেজাল্ট, ঠিক আছে। অনেকে পিডিএফ দেওয়া আছে, পিডিএফটা আপনার ডাউনলোড করতে হবে, ঠিক আছে। যদি ডাউনলোডে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। আসার পর এখানে দেখতে পারবেন, এখানে দেখতে পাচ্ছেন যে মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর হওয়ার পর যারা ওই 2024 সালে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা ফলাফলের ভিত্তিতে বৃত্তিপ্রাপ্ত তালিকা সেশন 2022 এবং 23, ঠিক আছে। যে আপনারা যারা যারা এখানে পাবেন, কত টাকা পাবেন, প্রথম যে টাকাটা পাবেন, যে মেধাবৃত্তি কিন্তু পাবেন মাসিক কিন্তু টাকাটা পাবেন যে 825 টাকা, এবং এককালীন তারা বার্ষিক দিবে কিন্তু 1800 টাকা। সেটা কিন্তু 3 থেকে 5 বছর কিন্তু আপনারা পাবেন, ঠিক আছে। এটা হচ্ছে মেধাবৃত্তি। আর সাধারণ যে বৃত্তি সেটা হচ্ছে কি আপনাদের বৃত্তির মাসিক হচ্ছে কি 375 টাকা এবং এককালীন হচ্ছে 750 টাকা। এটা কিন্তু 3 থেকে 5 বছর পাবেন। এখন মেধাবৃত্তির যে নাম এসেছে সেটা কিন্তু এসেছে কিন্তু 121 জনে কিন্তু মেধাবৃত্তি এসেছে দিনাজপুর বোর্ডে কিন্তু, ঠিক আছে। এবং সাধারণ বৃত্তি যারা এসেছে সেটা হচ্ছে 995 জন পাবে। সেটা কিন্তু শুধুমাত্র দিনাজপুর বোর্ডে। আপনি যে কোনো বোর্ডে হোক না কেন, আপনি যে নিজস্ব প্রত্যেকটা বোর্ডে কিন্তু নিজস্ব একটা ওয়েবসাইট আছে, আপনার প্রত্যেকে যে নিজস্ব যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে কিন্তু প্রবেশ করার পর যে আপনারা এইচএসসি রেজাল্টে কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু লেটেস্ট যে আপডেটটা পাবেন সেই এখানে দেখতে পারবেন, লেখা থাকবে যে এইচএসসি স্কলারশিপ রেজাল্ট, ঠিক আছে। এখানে যে আপনার যে রোল নাম্বারটা ছিল, যে আপনি পরীক্ষার সময় যে রোল নাম্বারটা লিখছেন সেই রোল নাম্বারটা কিন্তু এখানে লেখা থাকবে, ঠিক আছে। এখানে রোল নাম্বারটা লেখা থাকবে এবং আপনার নাম লেখা থাকবে, এবং আপনি যে ইনস্টিটিউটের মাধ্যমে পড়ে এসেছেন সেই ইনস্টিটিউটের নাম কিন্তু লেখা থাকবে। এখানে দেওয়া আছে যে 135904, তার নাম হচ্ছে গিয়া মুস্তাকির হাবিব, ঠিক আছে। সেই সব রংপুর গভ কলেজ। এরকম কিন্তু আপনাদের প্রত্যেকে যার যার নাম থাকবে তারা কিন্তু নাম শো এখানে দেখাবে, এবং আপনি যে ইনস্টিটিউটে আসছিলেন সেই ইনস্টিটিউটে কিন্তু কেন নাম শো করবে, ঠিক আছে। প্রতি বছরই কিন্তু প্রত্যেকটা বোর্ড থেকে কিন্তু এরকম মানে টোটালি প্রায় কিন্তু 1500-এর মতন কিন্তু তারা বৃত্তি দিয়ে থাকে। 1500 শিক্ষার্থী কিন্তু প্রতি বছরই কিন্তু পায় কিন্তু, ঠিক আছে। এখন বলি যে আপনাদের যাদের এই ধরনের নামটা থাকবে, এই ধরনের লিস্টে যাদের নামটা থাকবে, এখন আপনার টাকাটা কীভাবে আপনি আনবেন, ঠিক আছে। যে বৃত্তির টাকাটা কীভাবে কত টাকা প্রদান করবে এটা তো বললাম। তাও বললাম বৃত্তি পেলে আপনার করণীয় কি, আপনি কীভাবে হাত পর্যন্ত নিজের টাকাটা নিয়ে আসবেন, ঠিক আছে। যদি কোনো শিক্ষার্থী বৃত্তি পায় তাহলে তাকে বেশ কিছু কাজ করতে হবে। তাহলে হচ্ছে বৃত্তি পাওয়ার তালিকার একটি কপি, যে আপনি যদি বৃত্তি পেয়েছেন অথবা আপনার বৃত্তির যে রেজাল্টের মধ্যে যে আপনার নামটা এসেছে এই ধরনের একটা কপি কিন্তু আগে আপনি এখান থেকে প্রিন্ট করে কিন্তু নিতে হবে, ঠিক আছে। তার মানে বিষয় কিন্তু আপনি যদি যে বিশ্ববিদ্যালয়ে আপনি ভর্তি হন না কেন সেটা কিন্তু জমা দেওয়া লাগবে, ঠিক আছে। এবং সেই কপি কিন্তু জমা দিতে হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভর্তি হবে, এবং যে বিশ্ববিদ্যালয়ে আপনি যে ডিপার্টমেন্টে অথবা যে কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়েন, অনার্স করেন, যে সাবজেক্টে ভর্তি হবেন সেই সাবজেক্টের ডিপার্টমেন্টটা সেই ডিপার্টমেন্টে কিন্তু জমা দেওয়া লাগবে। জমা দেওয়ার পর কিন্তু তারা 7 দিন সময় দেবে। এই 7 দিনের সময় ভিতরে কিন্তু বৃত্তির কিছু কাগজ আছে, এবং আপনার কিন্তু একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে, ঠিক আছে। ব্যাঙ্ক অ্যাকাউন্টটা জমা দেওয়ার পরে কিন্তু মূলত যে আপনার টাকাটা কিন্তু তারা সরাসরি সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আপনারা পেয়ে
যাবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন যে যাদের নামটা এসেছে আপনারা কী করেন এবং কীভাবে আপনারা আজ পর্যন্ত টাকাটা আনবেন। ঠিক আছে, তারপর যদি আপনি তখন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সর্বোচ্চ ট্রাই করবো আপনাদের উত্তরটা দেওয়ার জন্য। আজকে এই ছিল আলোচনা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।